হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা জানবো খালি পেটে হালকা গরম জলের সাথে মধু খেলে কি উপকার হয়। মধু হলো প্রাকৃতিক শর্করা, যেমন গ্লুকোজ ও ফ্রুক্টোজ সমৃদ্ধ। খালি পেটে মধু খেলে এটি দ্রুত শরীরে মিশে গিয়ে তাৎক্ষণিক শক্তি যোগান দেয়। এটি দিনের শুরুতে শরীরকে সতেজ করে তোলে। মধু হজমকারী এনজাইম উৎপাদনে সাহায্য করে এবং হজম প্রক্রিয়াকে উন্নত করে। এটি কোষ্ঠকাঠিন্য, গ্যাস এবং পেট ফাঁপার মতো সমস্যা কমাতে পারে। সকালে গরম জলের সাথে মধু মিশিয়ে খেলে তা শরীরের টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে। এটি লিভারের কার্যকারিতাও বাড়াতে সাহায্য করে। খালি পেটে মধু খেলে তা মেটাবলিজম এবং হজম প্রক্রিয়াকে উন্নত করে, যা ফ্যাট বার্নিং করতে সাহায্য করে। গরম জলের সাথে মধু খেলে ক্ষুধাও কমাতে সাহায্য করে। মধুতে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও মিনারেলস প্রচুর পরিমাণে থাকে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী এবং বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। মধু অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য ত্বকের বিভিন্ন সমস্যা ও ব্রণ কমাতে এবং ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। মধু একটি প্রাকৃতিক কাশি নিবারক এবং গলা ব্যথার উপশমকারী হিসেবে কাজ করে। এটি গলার অস্বস্তি এবং প্রদাহ কমাতে সাহায্য করে। গুড হেলথ উন্নত করে। মধুতে প্রোবায়োটিক বৈশিষ্ট্য রয়েছে, যা তন্ত্রের স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সাহায্য করে এবং সামগ্রিকভাবে হজম ক্ষমতাকে উন্নত করে। এখন জানব মধু কখন কখন খাবেন। ঘুম থেকে উঠে খালি পেটে মধু খাওয়া হজম ক্ষমতা বাড়াতে, শরীরকে ডিটক্সিফাইড করতে এবং দ্রুত শক্তি যোগাতে সাহায্য করে। ভারী খাবার আগে অল্প পরিমাণে মধু খেলে তা হজমে সাহায্য করতে পারে এবং অ্যাসিডিটির সমস্যা কমাতে পারে। মধু প্রাকৃতিক শর্করার উৎস হওয়ায় এটি ব্যায়ামের আগে শক্তি যোগাতে এবং ব্যায়ামের পরে ক্লান্তি দূর করতে সাহায্য করে। রাতে গরম দুধের সাথে মধু মিশিয়ে খেলে, এমনিতেই 1 চামচ মধু খেলে ভালো ঘুম হতে পারে। এটি শরীরকে শিথিল করতে এবং লিভারকে কাজ করতে সাহায্য করে। তবে মনে রাখবেন, 1 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে মধু খাওয়ানো উচিত নয়। অতিরিক্ত মধু খাওয়া উচিত নয়, কারণ এটি প্রাকৃতিক চিনি বেশি থাকে, যা রক্তের শর্করা বেড়ে যেতে পারে। যাদের ডায়াবেটিস এবং অ্যালার্জির সমস্যা আছে, তাদের মধু খাওয়ার আগে ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়া উচিত। এই তথ্যগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী ভিডিওর জন্য আপনাদের জন্য নতুন নতুন আমি বিভিন্ন তথ্য নিয়ে আসব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবেন, যা খাবেন সুস্থ খাবেন।
আজকের মতন রাখছি। ভালো থাকবেন সবাই।